ওই লালমনিরহাট মাহফিল করতে গিয়েছিলাম, একটা মাদ্রাসার মাহফিল ছিল, ছেলেদের মাথার মধ্যে পাগড়ি দিচ্ছিলাম। হঠাৎ করে একটা হাফেজে কোরআন চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে। আমি কানের কাছে মুখটা নিয়ে বললাম, ও হাফেজে কোরআন, কেন তুমি কান্নাকাটি করো? তোমার চোখ থেকে কেন পানি? আজকে মাথার মধ্যে পাগড়ি পরানো হবে, আজকে তো আনন্দের সময়, তুমি কেন কান্না করতেছো? ওই হাফেজে কোরআন আমার কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়ে বলে, হুজুর, আজকে আমার মাথার মধ্যে পাগড়ি দেখলে যে সব থেকে বেশি খুশি হইতো সে হলো আমার জন্মদাতা মা। আমার সেই মা আজকে দুনিয়াতে নাই। আমার মা বড় কষ্ট করে আমাকে মাদ্রাসার মধ্যে পড়াইছে। আমি যখন মাদ্রাসার মধ্যে পড়তাম, আমার মা টিফিন কারি বাটিতে খানা নিয়ে মাদ্রাসার গেটে দাঁড়ায় যাইত, আর আমাকে বলতো, বাবা দুঃখ করিও না, কষ্ট নিও না, আল্লাহর কোরআন হেফজ করো, আমি হাফেজে কোরআনের মা হয়ে দুনিয়ার থেকে যাইতে চাই। হেরে যুবক ভাই গো, এরে পর্দার অন্তরালের মা হাফেজে কোরআন এই মহাব্বতে কান্না করতেছে, হুজুর আমার মাথার মধ্যে পাগড়ি পরে দেন, কিন্তু আমার মা দুনিয়াতে নাই। আজকে যদি আমার মা থাকতো আর আমার মাথার মধ্যে পাগড়ি দেখতো, আমার মা কত খুশি হইতো। আমি বললাম, হেরে হাফিজে কোরআন, মা দুনিয়াতে নাই তো কি হবে? সকালবেলা পাগড়ি মাথায় দিয়া মায়ের কবরের কাছে যাবি, সূরা ইয়াসিন আর রহমান তেলাওয়াত করে দোয়া করে দিবি, আর বলবি, মালিক আমার মা নাই, তুমি তাকায় দেখো, আমি হাফিজে কোরআন মাথার মধ্যে পাগড়ি পরে আমার মায়ের কবরের সামনে, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। আমি বললাম, তোমার মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে, কারণ যে হাফিজে কোরআন মায়ের কবরের কাছে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমার মালিক সহ্য করতে পারবে না। ও মা গো, ও বাবাজিরা, মনটা কি চাই না আমার সন্তান আমার জানাজার ইমাম হয়ে যাবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির মেয়ে ফাতেমা দুনিয়ার থেকে যখন চলে যায়, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দুনিয়ার থেকে চলে যাবে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে স্বামীকে ওসিয়াত করছে, আমার স্বামী, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, খুব বড় এলান করবেন না, খুব বেশি মানুষকে আপনি জমা করবেন না, রাতের বেলা আমার জানাজাটা দিয়ে আপনি আমাকে কবরের মধ্যে রেখে দিবেন। কেন গো ফাতেমা, জানাজার মধ্যে মানুষ জমা করতে তুমি কেন নিষেধ করো? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, দুনিয়ার মানুষ যদি আমার লাশটা দেখতে পায় তাহলে তারা অনুমান করবে নবীর মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল, নবীর মেয়ে ফাতেমা এতটুকু মোটা ছিল। আমি ফাতেমা এটাও সহ্য করতে পারবো না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার জানাজায় বেশি লোক দরকার নাই, তুমি রাতের বেলা আমার জানাজা দিয়া আমাকে কবরের মধ্যে দাফন করে দিও। আমি আমার আল্লাহকে বড় ভয় করি, আমি কবরের আযাবকে বড় ভয় করি। আল্লাহর নবী বলছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত। ওরে মুসলমান ইমানদার, এই দুনিয়াতে আমরা কেউ একদিন থাকবো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে হবে। এই ছোট্ট বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম, এই ছোট্ট বয়সে কত মানুষের কাফনের কাপড় নিজের হাতে কাটলাম, কত মানুষকে কাফন পরাইলাম, কত মানুষকে দাফন করার জন্য কবরের মধ্যে নামলাম। এমন একদিন আসবে
আমিও দুনিয়ার থেকে চলে যাব, আপনিও দুনিয়ার থেকে চলে যাবে। আপনার জন্য কবর খনন করা হবে, আপনার জন্য কাফনের কাপড় আনা হবে, আল্লাহু আকবার, আপনার জন্য বাঁশ কাটা হবে, আপনার জন্য গোসল তৈরি করা হবে। ওরে মুসলমান, সুন্দর করে আপনাকে নতুন বাড়ির যাত্রী বানায় দেওয়া হবে। ওই কবরের মধ্যে রাখার পর 40 কদম দূরে সরতে না সরতে দুইজন ফেরেশতা আসবে, কিরামান কাতিবিন। আপনার মধ্যে রূহ দেওয়া হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুক, তোমার রবকে। যদি লোকটা আল্লাহ ওয়ালা হয়, বলবে রব্বি আল্লাহ। ওমান দীনু, তোমার ধর্ম কি? বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, অর্থাৎ তোমার নবীকে। আল্লাহু আলা লোকটা বলবে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়বী আওয়াজ চলে আসবে, ওয়াফরিশুহু ফিল জান্নাহ ওয়ালবিসুহু ফিল জান্নাহ। হে ফেরেশতারা রে, যাও আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায় দে, আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায় দে, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দে। আর যে ব্যক্তি উত্তর দিতে পারবে না, তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। রে মুসলমান, দুনিয়াতে কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়। ভাই হাত দিয়ে বলবো, আজ থেকে আর নামাজ ছেড়ে দিব না। মা বোনদেরকে বলবো, আজ থেকে আর পর্দা ছেড়ে দিব না। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করব, পবিত্র নামের জিকির করব, আর ঈমান আমল নিয়ে চলবো। রাজি আছি কিনা সবাই ইনশাআল্লাহ? আপনার আওয়াজ করে বলেন তো ভাই, এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? কোন মুসলমান যদি নামাজ না পড়ে, তাহলে আল্লাহর দরবারে সে মুসলমান থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা ভাই? ভোটার আইডি কার্ডের মধ্যে মুসলমান থাকতে পারে, পাসপোর্টের মধ্যে মুসলমান লেখা থাকতে পারে, জন্ম নিবন্ধনের মধ্যে মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর আদালতে, আল্লাহর লিস্টে সে মুসলমান থাকতে পারে না। এই জন্য ভাই হাত দিয়ে বলি, ভাই আসেন তওবা করি, নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে, 1 নাম্বার পুরস্কার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। ফুল সিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন। আমলনামাটা ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ। আর কি লাগবে? কথা বলেন ঠিক কিনা ভাই? এজন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করব।